যারা নিজের স্ত্রীর নিজের মেয়েদের ছবি ফেসবুকে ইউটিউবে ছাড়ে, তারা নিজেদের বিবিদের নামগুলো জাহান্নামে রেজিস্ট্রি করছেন। লিখে নিয়ে যান, আমি মৌলভী শওকত সাহেবের ছেলে বলে গেলাম মৌলভী আসি, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আমরা মৌলভী সাহেব, আমাদের শখ আছে না? না, আমার কাছেও একটা দামি মোবাইল আছে। ফেসবুকটা খুলেন, নিজের এমডি ইয়াসিন আহমদ পাবেন, আমার নামে আইডি আছে, আমার ছবি দিয়ে আছে। সেইখানে খালি কারীদের কিরাত পাবে। যদি একটা ছবি, আমার 7 বছরের মেয়ে আছে, 13 বড় মেয়ের বয়স 13 বছর, যদি একটা ছবি বার করতে পারেন আমার মেয়েদের, আল্লাহর কসম আমি জীবনে আর বক্তব্য দেব না। কসম খেয়ে বলে যাচ্ছি, জীবনে বক্তব্য দেব না। একটা যদি বার করতে পারে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার মোবাইল খুলে দিচ্ছি, কে ঘাঁটবেন ঘেটে যান, আমার একটা ছবি বার করে দেন আমার মেয়েদের। ছবি তুলিই না কেন? এখন আমার দায়িত্বে আমার মেয়েরা, বিবাহের আগে পর্যন্ত আমার দায়িত্বে আছে, তাদেরকে পর্দায় রাখার দায়িত্ব আমার ইয়াসিনের। যখন বিবাহ হয়ে স্বামীর ঘরে চলে যাবে, তখন স্বামীর হাতে দায়িত্ব চলে গেল। তারপরে সে যদি পর্দাই না রাখতে পারে, আমি ইয়াসিন আর দায়ী লয়, এটা লিখে নিয়ে যান। আপনার ঘরে আপনার মেয়ে আছে, বিবাহের আগে পর্যন্ত আপনার দায়িত্ব। আজকে কতগুলো দুর্নীতি ঢুকেছে জানেন? নিকাহ পড়ানো, ইজাব কবুল করা ছাড়া আজকে নতুন ফ্যাশন এসছে বেঈমান কাফেরদের কাছ থেকে। আর আপনি মনে করছেন এগুলো শরীয়ত? বিয়ে হচ্ছে, বিয়ে দিন ঠিক হচ্ছে বলে আশীর্বাদী হারাম। যারা আশীর্বাদী শব্দ ব্যবহার করছেন, ইসলামী শরীয়তে হারাম। আশীর্বাদী শব্দ ইসলামী শরীয়তে হারাম। কে বললে ইসলামে আশীর্বাদী আছে? ছি ছি, এটা অ-ইসলামিক কালচার। ওই জন্য তো আপনার বিয়েতে বরকত নাই, ওই জন্য আপনার সন্তান নেক হচ্ছে না। আপনি বেঈমান কাফেরের আখলাক গুলো নিজের আখলাক করছেন। দিন ঠিক হবে, 2-4টা দিনদার লোক, সেই জায়গায় সর্বপ্রথম যাকে রাখবেন সে হচ্ছে গ্রামের মাথায় ইমামকে রাখতে হবে। কেন? ইমাম এই জন্য থাকবে সেখানে যেন কোনো শিরক বিদআত মূলক এবং অ-ইসলামিক কালচার সেখানে না উঠে। ওই জন্য ইমামকে রাখতে হবে। যদি ইমামকে না রাখতে পারেন, গ্রামের যদি কেউ মুবাল্লিগ থাকে তাকে রাখুন, গ্রামের যদি কেউ আল্লাহওয়ালা লোক থাকে তাকে রাখুন, গ্রামে আপনার পছন্দ মতো আলেমকে আপনি বস করিয়ে রাখুন। যেখানে দিন ঠিক হবে, বিয়ে দিন ঠিক হয়ে গেল, অমুক দিনে হবে, মসজিদের ভেতরে নিকাহ হবে। আমার এক ছাত্রর বিয়ে আমি পড়িয়েছি, আমি দিয়েছি, সাথে করে গেলাম, মসজিদের ভেতরে নিকাহ পড়ালে আমি আছি। বললে হুজুর ঠিক আছে। মসজিদের ভেতরে আমি যাচ্ছি গাড়িতে, দেখলাম এক জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে, বাজারে, গুসকারা বাজারে। কি করছি? হুজুর ডাব কিনছে। আমার ডাব কেন? বললে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে, মেয়ের মা বাপ কিছুই খেতে পাবে না। বিয়ে পড়ানোর পরে প্রথম ডাবের পানিটা খাবে। আমি খাওয়াবো, আমার গাড়িতে দে। বড় বড় ডাব কিনে গাড়িতে চেপে গেলাম। আমার যে ম্যানেজার আছে, আমি বললাম ভেতর দিয়ে পেছনে যা, স্কুল ড্রাইভারটা বার করলি, আমরা ডাবটা ফুটো কর। মুখগুলো কাটাই ছিল, দুটোই খেয়ে নিস। বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে খুঁজতে গেছে ডাবগুলো কই, বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে। আমি সাদা পানি খাওয়া। আগে আমাকে বুঝো এটা শরীয়তে কোথায় আছে যে যতক্ষণ পর্যন্ত মেয়ের বিবাহ নিকাহ না হচ্ছে ততক্ষণ মা বাপ খেতে পাবে না। এটা 1 নম্বর বেদাত, কাঁচা বেদাত। সকাল থেকে সব খাবে, মা বাপের খুশি। আজকে মেয়ের বিবাহ হবে, বিবাহ বন্ধনে অটুট হবে, সব খেতে পাবে। এগুলো তো চালবাজ, এগুলো অ-ইসলামিক কালচার। খেতে পাবে না। কোথা থেকে এলো? বেঈমান কাফেরের কাছ থেকে এসেছে। তা না হলে যদি বলো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে হাজতের রোজা রাখো। আজকে আমার মেয়ের বিয়ে, আজকে আমি রোজা রাখি, খুশিতে, জায়েজ আছে। কিন্তু তুমি উপোস থাকবে, দিয়ে বিয়ে পড়ানো হলে তবে পানিটা খাবি, তোর পেটে গুড়ালতে হবে। আরামখোর, শরীয়ত তোমার বাপের, তুমি নিজের মতো করে চালাবে। এটা অ-ইসলামিক কালচার। কোথায় পেলে? আজকে ভেবে দেখুন, নিকাহ মসজিদের ভেতরে হলে কোনো হারামখোর ক্যামেরাওয়ালা আসতে পারবে না। পারবে? পারবে? কেউ পারবে না। শুনেলেন অনেকজন প্রশ্ন করে, হুজুর আপনাদের জলসা রেকর্ডিং হচ্ছে, আপনাদের জানা আছে? আমাদের উলামারা পেঁচিয়েছে, মুসলমানরা পেছনের মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ না করা।
এই সোশ্যাল মিডিয়া যতদিন ছিল না, যেখানে জলসা হতো সেইখানেই ওটুক থেকে যেত, ঠিক কি না? এখন বলছে ইয়াসিন সাহেব তেজি বক্তা, ইয়াসিন সাহেব আগুন ঝরানো বক্তব্য দেয়। আরে মৌলভী শওকত সাহেবের বক্তব্য যারা শুনেছে ছোটবেলায়, যাদের দাড়ি পেকে গেছে, তারা জানে কি ছিল। যদি সেই জামানায় এই ইউটিউব আর ফেসবুক থাকতো, ইয়াসিন সাহেব বাচ্চা ছিল শওকত সাহেবের কাছে। আমি যা শুনেছি, এখনো যা শুনি, আমাদের গলসি থানায় 6 ঘন্টা বক্তব্য দিয়েছে, টানা রাত কাটিয়ে দিয়েছে গোলাম মুর্তজা সাহেব আর আমার আব্বা। সারা রাত জলসা করে দিয়েছে, দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা, ফজরের নামাজ পড়ে লোক ঘর গেছে, সারা রাত জলসা। সেই বক্তা মেদিনীপুরের ডঙ্গলসা বলে একটা জায়গায় বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, মুর্তজা সাহেব আর আব্বা জান লুকিয়ে পালিয়েছে। আমার জানা জিজ্ঞেস করবে, স্টেজে আসবে, সেরকম বক্তা। ওই জন্য আমাকে তেজি বলে লাভ নাই, আমার আব্বা জানের তেজ এখন আপনারা দেখেন, বয়স হয়ে গেছে, যারা শুনেছে তারা জানে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়, আপনি দিনটাকে দিন মনে করছেন না। বিবাহ বন্ধন একটা রাসূলের সুন্নত, গায়ে হলুদ ইসলামে নাই। আপনি হলুদ যে কোনো দিন মাখতে পারেন, পারেন না? পারেন না? এই শুনেলেন, যাদের গালে ব্রণ হয়, হয় না? হয় না? ব্রণ হয়, ঘা হয়, তাদের জন্য ওষুধ একটা, সেটা হচ্ছে কাঁচা পাতার, কাঁচা নিম পাতার হলুদ একসাথে বেটে মাখবেন, ভালো হয়ে যাবে। ও কোনো অসুবিধা নেই, মাখা যাবে। আমার কোথাও পোড়া পোড়া হলে আমি মাঝে মাঝে মাখি, অসুবিধা কিচ্ছু নাই। আমাদের দেশে গায়ে হলুদ, এখন আবার বিয়ে হলে মেয়েরা আবার খৈরনলো করছে, খৈরনলো। আমার শালা খৈরনলো কি বে? বলে আপনারা হুজুর বুঝবেন না, একটা গান আছে, কোমরে কলসি নিয়ে পুকুরে পানি নিয়ে আসতে দিয়ে ভিডিও করছে। কি যে করবে ভিডিও করে? আচ্ছা আপনি বলুন, বিয়েতে ভিডিও করে শরীয়তের কোনো লাভ? কথা বলে না, লাভ। এই জলসাটা অমুসলিম ভাইদের কাছে পৌঁছাবে না? পৌঁছাবে না? পৌঁছাবে। কি লাভ আছে বলে দিই, শুধু আপনার আমার ভক্ত নয়, বহু হিন্দু ভাই আমার ভক্ত আছে, তাদের কাছে পৌঁছাচ্ছে। আমি এই কুরবানির সময় আমার এক বন্ধু গরু দিয়েছিল, গরু পাঠিয়েছিল আমাদের আউস গ্রাম থানায়। একটাই গ্রাম, 130 ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের কাছে প্রায় যাই, তারা আমার বক্তব্য শুনে, তাদেরকে কেউ কি দাওয়াত দিতে হয় না। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনে যে ইসলামে পৃথিবীর মানুষকে কতটা ভালোবাসা দিয়েছে, রাসূলের আখলাক কি, চরিত্র কি, আর ইসলাম কি, এটা বুঝার পরেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছে। এই সোশ্যাল মিডিয়া এতটা কাজ করেছে, আমাদের উলামাদিকে বহু আগে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হতো। আজকে বহু জায়গায় আমি দেখছিলাম যে বহু বিতর্কই চলছিল। দিল্লি নিজামুদ্দিনের মৌলানা সাদ সাহেবের বায়ানও এখন ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে। কেন? লোকের কাছে হকটা পৌঁছাতে হবে। আমার নামে যদি কেউ উল্টো পাল্টা বলে সোশ্যাল মিডিয়ায়, তো আমাকে সোশ্যাল মিডিয়াতেই তার কাছে আসল দাওয়াতটা পৌঁছাতে হবে, ঠিক কি না? তা না হলে হবে না। ওই জন্যে যদি ইসলাম প্রচারের জন্যে, ইসলামের লাভের জন্য যদি কেউ মোবাইল ইউজ করে, ফেসবুক, ইউটিউব, জায়েজ আছে। ইসলামের লাভের জন্য, দাওয়াত পৌঁছাবার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি বলুন, একটা বিয়েতে ক্যামেরা করে, এটাতে ইসলামের কোনো লাভ আছে? লাভ নাই। ইসলামে ফটো তুলে লাভ নাই। ওই জন্য মোবাইলে দেখুন, মোবাইলে ফটো তুলেন তো, মোবাইলের ফটো কিন্তু আলাদা। কথাটা বুঝতে পারেননি? মোবাইল মিটে গেল, ফটো মিটবে না? মিটবে না। কথা বলে না, ফটো মিটে গেল, মোবাইল শেষ, ফটো শেষ। অনেকজন মনে করে মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কিনা, অবশ্যই পড়া যাবে। মোবাইলের কোরআন শরীফটা কোরআন শরীফ নয়, ওইখানে একটা স্ক্রিন, ওটা স্ক্রিনে যেমন একটা ফটো আসে, ফটোটা ভাসে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। কোরআন শরীফটা মিটিয়ে দিলে মিটে যাবে। কেন? কোরআন শরীফ ওই মোবাইলের ভেতরে একটা ছবির মতো ছায়া। আচ্ছা আপনি যদি মনে করেন হাতে করে ডিলিট করে মুছে দেবো কোরআন শরীফটা, কাগজের কোরআন শরীফটা মুছবে? কিন্তু মোবাইলেরটা মুছে যাবে, মোবাইলেরটা মুছে যাবে। ওই জন্য মোবাইলের ছবিটা ছবি নয়। আপনি চেষ্টা করবেন যে আপনার ছবি যেন মোবাইলের দ্বারা না ছড়ায়।
মোবাইলের দ্বারা না ছড়ায়। আমার যারা ছবি তুলে যেখানে যাই আমি পরিষ্কার বলে দিই, দায়ী তোমরা ডিলিট করে দিবে, আমি মারা গেলে আমি তোমাদেরকে দায়ী করে যাচ্ছি। আমার যারা ছবি তুলে, তো কষ্টটা ওইটাই। আমাদের অনেক ভক্ত আছে গেলেই বলে হুজুর একটা সেলফি নিব, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, পোশাক পরিচ্ছদ ফিল্মের নাচনেওয়ালাদের মতো। আপনি বিবাহটাকে সুন্নত মনে যখন করছেন, আপনাকে খুঁজতে হবে রাসূলের সুন্নতটা, ঠিক কি না? রাসূলের সুন্নত আপনাকে খুঁজতে হবে। কিন্তু আমরা খুঁজি নতুন নতুন জিনিসের আমদানি। 3 দিন আগে থেকে ডিজে লাগাচ্ছে, 5000 টাকা দিয়ে ডিজে ভাড়া করছেন, অথচ ইমাম সাহেবকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে এদের জানে লাগে। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেবকে 1000 টাকা দিতে পারবে না বিয়ে পড়ানো, অথচ হারামখোর 5000 টাকা ভাড়া করে ডিজে বাজাচ্ছে, গান নাচ করছে, হিজড়ে নাচাচ্ছে, নিয়ে এসে বেটার বিয়েতে টাকা হয়েছে। শুনলেন কোরআন শোনাবো, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সঙ্গে তুলনা করেছে যারা অপব্যয় করে আর যারা অপচয় করে, এই দুজন হচ্ছে শয়তানের ভাই। কোরআনের শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাত যেতে পারবে? যদি বলেন অপব্যয় কি, অপব্যয় হচ্ছে আল্লাহ বিরোধী কাজে, ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা, গানে বাজনায়, লোটো আলকাপ, জুয়া, সুদ, মদ, গাঁজা, যতগুলো ইসলাম বিরোধী কাজ আছে এই মধ্যে যদি টাকা খরচ করেন। যেমন বিবাহেতে আমাদের দেশে লগ্ন ধরলে বলে আই বড় ভাত, আর সেই দিনে রং খেলা হয়। রং খেলে না খেলে না মুসলমান? রং খেলে, শরীয়তে হারাম। এই যে আমাদের দেশে অনেক, মানে কে কোথায় জিতেছে জানি না, রাজনৈতিক দল অনেক জিতেছে, যে যেখানে জিতেছে জিতেতে দেখবেন বিজয় মিছিল হয়, হয় না? হয় না? বিজয় মিছিল মুসলিমরাও করছে, যেহেতু সে রাজনীতি করে। বিজয় মিছিল যদি গান বাজনা রং খেলে করে, মুসলিমের জন্য হারাম। আপনি বিজয় মিছিল করতে পারেন, বিজয়ের উচ্ছ্বাস সাহাবীরাও করেছে, কি পড়ে? নামাজ পড়েছে, খুশি হয়েছে, নামাজ পড়েছে, খুশি হয়েছে, তারা খুশি পালন করেছে। কিন্তু আপনার আমার মতো নোংরামি, নাচ গান, আপনার আমার মতো বেল্লালাপনা করে নয়, তারা যেটা করেছে শরীয়ত সম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুশি পালন করুন, আপনি জিতেছেন, কিন্তু শরীয়ত সম্মত। আপনারা দেখেছেন 2 বছর আগে বর্তমানে একটা ছবি বেরিয়েছিল, বর্তমান পেপারে আনন্দবাজারে প্রথম পৃষ্ঠায়, একজন ইউপির লরির ড্রাইভার গ্যাসের ট্যাঙ্কার তার ছাদের উপরে নামাজ পড়ছে, ইফতারি করছে, তারা বসে রান্না করে তারা সেহরি খাচ্ছে, কিন্তু রোজা ছাড়েনি, নামাজ ছাড়েনি। আর বড় কষ্ট লাগে আমাদের দেশের লরির ড্রাইভার, তোমরা মদের বোতল ছাড়তে পারছো। কখন কষ্ট লাগে জানেন? যখন শুনি অমুক পাড়ার অমুক ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি করে অ্যাক্সিডেন্ট করেছে? বলে মদ খেয়ে। তখন মনে মনে হয় আল্লাহ এদের জন্য কোন মৌলবি দোয়া করবে? যে মৌলবি দোয়া করবে সেই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আপনারা কি ভাবছেন আপনি তাহাজ্জুদ গুজার, আপনার ছেলে মদের ভাটিতে ডুবে আছে, আপনি পার করাবেন? আল্লাহর কসম করে ওই রাস্তাটাই ভুলে যান। আপনার ছেলে বেনামাজি, এক ওয়াক্তের নামাজ পড়ে না, আপনার ছেলে বদ্দীন, আপনার ছেলে কুফরি করে, বেঈমান কাফেরের সঙ্গে সাথ দেয়, আপনি কি মনে করেছেন তাহাজ্জুদ পড়ে দোয়া করে আপনি পার করাবেন? তাহলে নূহ নবীর ছেলে জান্নাতে চলে যেত। তোমার জানা নেই পয়গম্বর দোয়া করতে পায়নি, আল্লাহ নিষেধ করে দিয়েছে দোয়া বন্ধ করো, না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ বলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। নবীকে অর্ডার দিলেন ঠান্ডা পানি এনেছে ফ্রিজে, এই ঠান্ডায় পাওয়ার নেবে না, ভালো ভালো ঠান্ডা নিয়ে এসো, ডিপের মাল নিয়ে এসো, ডিপের মাল যত পাওয়ার দি ঠান্ডা দিবে তত পাওয়ার দেবো। এখন শুরু করি নাই, নিয়ে এসো মাল, নিয়ে এসো ভালো দিকে দেখেছি, তার ভালো ঠান্ডা নিয়ে এসো। আমি আলাদা বক্তা, কি বুঝলেন? আমাকে যত ঠান্ডা দিবেন তত পাওয়ার লোক। আমার ভাই কষ্টটা ওই জায়গায় লাগে, মুসলিমরা বুঝেই না। এই আপনারা বসেছেন, আপনি কি মনে করছেন আমরা দোয়া করি দোয়া কবুল হয়ে যায়? দোয়া কবুলের লেগেও শর্ত আছে।
আর তার 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কিনা, আপনার ব্যবসা হালাল কিনা, আপনার টাকাটা হালাল কিনা, আপনি যে খাবারটায় মুখ দিচ্ছেন সেটা হালাল কিনা, এটা হচ্ছে শর্ত। প্রথম শর্ত দোয়া কবুলিয়াতে। মুসলমান, আপনি যদি সকালবেলায় উঠে আরামবাগ টাউনে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা? কেন? এটা আপনার জন্য শর্ত। আপনি এটা বুঝে গেলেন, রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল আমাদের চকহাজিতে, বলে গেছে জবাই করা মাংস নিবি। আপনি বাজারে গিয়ে বললেন 1 কিলো জবাই করা মাংস দি, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম যে মুরগির মাংসটা কিনছেন জবাই করা, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই জায়গায় দাঁড়িয়ে গেল, একই জিনিস। আপনি যদি বলেন হুজুর সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। ভেবে দেখুন, আপনি সুদ খাচ্ছেন, মনে করছেন আমি হালাল খাচ্ছি। আমি গত বছরে এই বকরা ঈদের পরে আমাদের ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম, বর্ধমানের ভাতার থানায়। তো জলসার কেটে গেছে অনেক দিন। তো আমার 1.5 শ্বাস হচ্ছে আমার ফুপুর মেয়ে, বোম্বেতে থাকে। তো সে একটা আত্মীয় বাড়ি গেছে তার গ্রামে, বোম্বে থেকে এসেছে। তো সেইখানে সেই বাড়িতে ওই গ্রামের একটা মেয়ে, ওইখানে মায়ের বাড়ি, তার সঙ্গে দেখা হয়েছে। তো আমার বদনাম শুরু করেছে, ইয়াসিন সাহেব খারাপ, মনে হয় ঝাঁটা করে মারি, আরো বিভিন্ন রকম মেয়েরা যা গাল দেয় সব দিয়েছে। আমাকে বললে ভাই তোমার লেগে এরকম বলছিল। আমি বললাম খোঁজ লাও তো কি করে। আমি তো কি কি বক্তব্য দিয়েছি একটু একটু মনে আছে সেখানে। আমি বললাম ভালো করে খোঁজ লাও। সে গ্রুপ লোনের হেড খোঁজ নিয়ে বলছে হ্যাঁ উই হে। আমরা লাগবে না কেন গায়ে, আমাকে গালি দেবে না কেন? আমি বলেছিলাম 10 জন করে গ্রুপ লোনে থাকে, এক একটা গ্রুপে একজন হেড হয়, আর ও হচ্ছে হেড, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর ও মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে, তাই না? বড় কষ্টের বিষয়। সে তো আমাকে গালি দেবে, সে তো আমাকে খারাপ বলবে, এতে আমার কোনো যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে গালি দাও, তুমি আমাকে যা বলবে বলো, কোরআনের আয়াত পরিবর্তন হবে না, আল্লাহ রাসূলের হাদিসকে তুমি কাটতে পারবে না, তুমি মানবে না, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আলহামদুলিল্লাহ, রাখো। বড় কষ্টের বিষয় ওইটাই যে মুসলমান বুঝেই না যে হারাম হালাল কি, দিন আর বদ্দিন কি। সবাই দিনই শিক্ষা লব, জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলা মানে কোরআন শরীফ কিনে বাড়িতে বাড়িতে আপনারা দিনই কালচার শুরু করুন, দিনই আখলাক শুরু করুন। ছেলে মেয়েদিকে আরবি বাংলা কিতাব তুলে দেন হাতে। আজকে কষ্ট লাগে, আমাদের সমাজে 90 থেকে 92% লোক কোরআন পড়াই জানে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি মুসলমান বলেন। জানেন সৌদি আরব, মিশর, লেবানন, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, তাদের প্রথম হচ্ছে কোরআন শিক্ষা। আমি যখন গুজরাটে পড়াশোনা করি, থাইল্যান্ডের একজন বন্ধু ছিল, বড় লোকের ছেলে, আশরাফ থাইল্যান্ডি, আমার সাথে পড়তো, একই ক্লাসে পড়তাম, পাশাপাশি বসতাম। তো আমরা একসাথে, আমাকে নিয়ে যেত কখনো কখনো হোটেলে খাওয়াতে, প্রচুর বড় লোকের ছেলে। আমি বললাম তুমি ইতনা মালদার हो क्यों पढ़ते हो? बोले हमारा तो बहुत सारे कंपनियां है थाईलैंड में। প্রচুর মালদারের ছেলে, নিজস্ব ফারারি কোম্পানির গাড়ি কিনে বাপ দিয়ে গেছে, ফ্ল্যাট কিনে দিয়ে গেছে মাদ্রাসায়, কিন্তু বলছে প্রথমে হাফেজ হতে হবে, তারপরে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে। প্রথম হচ্ছে হাফিজে কোরআন হতে হবে। লন্ডনের একটা ছেলে ছিল, আজ থেকে 20 বছর আগে কথা বলছি, তাদের রুমেতে
মোবাইল ছিল একমাত্র তাদের কাছেই, তখন মোবাইল এত অ্যাভেলেবেল হয়নি, ছোট মোবাইল। লন্ডনে বারবাডোসের একটা ছেলে ছিল, মোহাম্মদ লন্ডনী একজন ছিল, আপনার আসিফ পানামার ছেলে, কানাডার ছেলে, সব পড়তো আমার সঙ্গে গুজরাটি, সব মালদারদের ছেলে, দামি দামি। তাদেরকে জিজ্ঞেस करो आपके पास इतना माल है तो आप क्यों हाफिज कुरान बनने हैं? तो बोले ये हमारा बाप का हुक्म है कि पहले हाफिज कुरान बन जाओ, फिर जो बनना है। প্রথমে হাফিজ হও, প্রথমে আলেম হও, তারপরে যা হবে হও, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমাদের দেশের লোক মনে করে যে হাফেজ হয়ে গেলেই তাকে মাদ্রাসা না হলে মসজিদে থাকতে হবে। কে বললো আপনাকে? একটা 7 বছরের বাচ্চাকে দেন আমাদের মাদ্রাসায়, 7 বছরের ছেলে 3 বছর হিফজ করতে লাগবে। কত বললাম? 3 বছর, 7 আর 3 কত? 10 বছরে হাফিজে কোরআন। এরপরে ভালো কোনো মিশনে দেন, ভালো কোনো কনভেন্টে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আর আইপিএস হোক, সমাজের জন্য কাজ করবে, দিনকে বিক্রি করবে। আপনি আমার গলসি বাজারে চলুন, ডাক্তার সাইদুল ইসলাম সাহেব আছে, প্রত্যেক দিন 300টা রোগী দেখে, কিন্তু আশ্চর্য হবে, জিজ্ঞেস করে মা তুমি মুসলমান? জি। নামাজ পড়বে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বে, নামাজ ছাড়ো না। এটা হচ্ছে ওনার দাওয়াত। একজন চিকিৎসক রোগী দেখছে প্লাস দিনের দাওয়াত দিচ্ছে। কোন লোক এলে, পুরুষ মানুষ এলে, ভাই কি নাম তোমার? যখন বলবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, তখনই বলবে ভাই নামাজ ছাড়ো না, নামাজ পড়বে, হ্যাঁ নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে বলে নামাজ পড়বে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে উঠে যান, নামাজটা আগে সেরেলে, নামাজের সময় রোগী দেখেন না। যদি বলে ভাই তোমার কি করে খাও? বলে আমরা খেটে খাই। হ্যাঁ, ওষুধ দোকানে ফোন করে বলে দেয় ওষুধে এটা পয়সা নেবেন, আমি লিখে দিচ্ছি, এটা পয়সা নেবেন, ফি লাগবে না, ফি লাগবে না, যাও যাও যাও। তালবিলিমদের ফি ফ্রি, দাড়ি টুপিওয়ালাদের ফি ফ্রি। আল্লাহ এত বরকত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে ওনাকে। বর্ধমানে চলুন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, শিশু ডাক্তার, আপনি আলেম ছাড়া ধরতে পারবেন না, মুখে এত বড় বড় দাড়ি, তবলিগের মুবাল্লিগ, হজ করে এসেছেন হাজী সাহেব, দেখলে জানটা ভরে যাবে। বর্ধমানে এমনও ডাক্তার আছে যার নাম লুবো না, হারামখোরকে 3 বার সালাম দিয়েছে আমার মেয়েকে দেখাতে গিয়ে, একবার উত্তর দিতে পারে। তার কম্পাউন্ডারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে ওই ভেতরে চুল কাটা মেয়েটা বসে আছে, ওইটাই ওর বউ। একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে এই হারামখোর নিজে অমুসলিম হয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যাবে? আল্লাহ এটা শর্ত রাখেনি। গরুর মাংস খাওয়াটা শর্ত নয়। গরুর মাংস না খেলে মুসলমান হয়ে যাবে, মুসলমান থাকবে না, এটা কোনো শর্ত লয় শরীয়ত। গরুর মাংস হালাল করেছে, আপনি খেতেও পারেন, রুচি হলে নাও খেতে পারেন। খাসি আল্লাহ, বকরি আল্লাহ হালাল করেছে, পাঁঠা আল্লাহ হালাল করেছে, আপনি খেতে পারেন। আপনি এড়ে গরু জবাই করে খান, বাংলাদেশে বেশিরভাগ সব এড়ে গরু জবাই হয়, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার রুচির উপরে নির্ভর করছে। আমরা বাঙালিরা খাসি খাই, বাঙালিদের মুসলিম হোক কিংবা হিন্দু ভাই হোক, আমরা খাসির মাংস খাই। এখানে পাঁঠা খুব কম চলে, কালী পুজোয় বলি হয়, তাছাড়া পাঁঠা চলে না। কিন্তু আপনি চলে যান উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, যেখানে যাবেন সব পাঁঠা জবাই হয়, কোনো অসুবিধা নাই, আপনার রুচির উপরে নির্ভর করছে। তো ওই জন্য এগুলো শর্ত নয় শরীয়তে। কেউ কি যদি ডাক্তারে নিষেধ করে তোমার গরুর মাংস খাওয়া যাবে না, তার জন্য না খাওয়াটাই হচ্ছে নেকির কাজ। যদি জোর করে আমার যা হবে হোক গরুর মাংস খাবো, তো তুমি হচ্ছে গুনাহগার, এটা লিখে নিয়ে যাও। জীবনের ক্ষতি থাকলে সেই জিনিসটা তোমরা ভক্ষণ করো না, এটা রাসূলের হাদিস, কোরআনে আছে। যে জিনিসটার উপরে তোমাদের ঝুঁকি বাড়বে সেই জিনিস তোমরা শ্রবণ করো না, নিজের দেহতে দিও না। ওই জন্যই তো মদ হারাম, ওই জন্যই তো গাঁজা হারাম, ওই জন্যই তো আপনার জন্য তাড়ি হারাম, যেগুলো আপনার জীবনের ঝুঁকি বাড়িয়ে দেবে, যেটার দ্বারা আপনি ভুল বকবেন, যেটার দ্বারা আপনার শরীরের লাংসের ক্ষতি হবে, শরীরের ঢাঁচের ক্ষতি হবে। ওই জন্য আপনি দেখুন, আমরা জলসায় গেলে তারপরে ইমাম সাহেবকে জুম্মার দিনে বয়ান করতে বলে, হুজুর একটু বলবেন তো বিড়ি সিগারেট গুটখা খাওয়াটা কি, আমাদেরকে বলেন। হুজুর বললে মাকরু, ই শুনে নিলে মাকরু, তার মানে মালটা চলবে।
ওই জন্য তো আমাদের অনেক মুসল্লি সকালবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কি করে নিজেকে দিনদার বলছেন? অথচ রাসূলের হাদিস আছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পাবে না। ঠিক কিনা কথা বলে? কিসের জন্য? মুখের দুর্গন্ধে যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূলের হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী পাশের লোক সেফটি নয়, সুরক্ষিত নয়। ইনি আমার পাশে বসেছেন, ইনাদেরকে সুরক্ষা দিতে হবে। ইনি আমার পাশে বসবাস করেন, সুরক্ষা দিতে হবে। আখলাকে, ব্যবহারে, চরিত্রে সব দিক দিয়ে সুরক্ষা দেওয়া, তারপর আপনি মুমিন হবেন। বড় কষ্ট লাগে। আপনি বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, এই হাদিসটা বুঝে গেলেন। তাইলে জিজ্ঞেস করছি, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন্ট করে? এই যে পানি আমাকে দিল এক গিলাস, এই পানির গিলাসে যদি লেখা থাকে হুজুর এটার মধ্যে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, ওই পানিটার পান করা যাবে? কোরআনে আছে যে জিনিসটা তোমার জীবনকে মৃত্যুর কোলে ঢুকিয়ে দেবে, সেই জিনিসটা তোমরা গ্রহণ করো না শরীরের মধ্যে। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে কি হানিকারক। আমার কাছে যদি কেউ ফতোয়া দেয় বিড়ি সিগারেট গুটকা খাওয়া হারাম, আমার কাছে ফতোয়া দেয়, যদি আমার কাছে ব্যক্তিগত ফতোয়া দেয়। কেন? মানুষকে মাকরু বলার কারণে আমাদের সমাজের লোক ছাড়তে পারছে না। অথচ ইমাম যদি দুটো সিগারেট খায়, তা সকালবেলায় বলবো ওকে তাড়িয়ে দিয়ে সিগারেট খেয়েছে, হারাম করে রাখা যাবে না। ইমাম খেলে হারাম আর তু খেলে নেকি। জিজ্ঞেস করো। আরে আমাদের দেশের কিছু এঁচড়ে পাকা মাল আছে, ইমামের দাড়ি চেক করে দাড়িটা কেটেছে কিনা, কিন্তু অথচ গ্রামে 100টা মুসল্লির মধ্যে 80 জন হারামখোর দাড়ি চেঁচে নামাজ পড়ছে, তাদেরকে একবারও বলতে পারে না দাড়িটা রাখ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি যদি ইমাম সাহেবের দাড়ি চেক করে অনেক জায়গায়, ইমাম সাহেব দাড়ি কেটেছে নাকি একটু লক্ষ্য রাখবি তো। আর 80 জন দাড়ি চেঁচে নামাজ পড়ছে, বলার কেউ নেই। আপনাদেরকে বলে দিই, সরকারকে আপনি গালি দিচ্ছেন, কিন্তু আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনি বলুন তো, একটা পাঞ্জাবিকে দেখেছেন দাড়ি চাচা? ডিফেন্সে চাকরি করছে, পুলিশে, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে ডিফেন্সের, কিন্তু তাদের মাথায় তাদের পাগড়িটা খুলতে পারেনি সরকার। কিন্তু মুসলমান টুপিও খুলে দিয়েছে, মুখে দাড়ি চেঁচে দিয়ে চাকরি করছে, বলছে আমি দাড়ি রাখতে পাই না। ওটার জন্য দায়ীকে সরকার নয়, আপনি নিজে। 100টা মুসলমানের মধ্যে 95 জন দাড়ি চাচা মাল। কি বলবে? আপনি যদি দাঁড়ান, এই ওকে একা, তোর একা দাড়ি রাখা সুন্নত, ওদের নাই। ওই তো 80 জন দাড়ি রাখা নেই, তুই একা দাড়ি নিয়ে মারামারি করছিস কেন? তাহলে ভোটটা কার বেশি গেল? দাড়ি চাচার ভোটটা বেশি, দাড়ি রাখার কম। আর আপনি সরকারকে গাল দিচ্ছেন। আজকে চলুন, এই হুগলি ডিস্ট্রিক্টে, আমি জায়গার নাম করব না, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছে, পুজোর সময় আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু মুসলিম সব জাতি, আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেছে। প্রশাসন বললে এটা ভুল করেছে। আমিও 1 মিনিটের লেগে বললাম এটা ভুল। কেন? বলে আমাদের নামাজের ক্ষতি, ইমানের ক্ষতি। এর থেকে বড় হারামখোর মুসলমান পৃথিবীতে কে আছে? খালি ভেবে দেখুন, মুসলমান হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করেছে, ঠাকুর ভাসাতে যাচ্ছে, তো আপনার নামাজের ক্ষতি হলো গান বাজানোই, আপনার ইমানের ক্ষতি হলো। অথচ মুসলমান পাড়ায় বিয়ে হচ্ছে, তোমার পাড়ায় 3 দিন ধরে হারামখোর ডিজে বাজাচ্ছে আর ড্যান্স করছে, তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, আপনাকে দেখি ঈদ দেবো, তখন তোর ইমানের আর নামাজের ক্ষতি হয়নি। ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, তখন তোমার ক্ষতি হয়নি। বড় বলতে দুঃখ লাগে, আল্লাহর কৃপায় বর্তমান টাউনে যতগুলো মসজিদ আছে, কম বেশি সব মসজিদই দাওয়াতের মেহনত আছে। ঠিক বললাম না ভুল বললাম? সব মসজিদ। এরপর আমি প্রশ্ন করি, তাহলে ওই পাড়াগুলোয় যে যুবকরা ঈদের দিনে চাঁদ উঠার পরে ডিজে বাজাচ্ছে বর্ধমান টাউনে, এই হারামখোরগুলো কোথা থেকে জন্ম নিল? তাহলে তুমি তবলিগ কি করলে? কথাটা বুঝতে পারেননি? তুমি ব্যর্থ। তোমার এলাকায় তবলিগ করে তুমি ব্যর্থ। আল্লাহকে কি জবাব দিবে তুমি ভেবে দেখো। তুমি হক বলতে পারো না, তুমি গান রুখতে পারোনি। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে।
গান বাজনা রোকার ক্ষমতা নাই, তুমি বলছো আমি দাওয়াতের সাথী হয়েছি, মেহনত করেছি, বড় কষ্ট লাগে না? তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটাই তো হচ্ছে, হয় তুমি জবানের দ্বারা রুখে দাও, তা না হলে হাতের দ্বারা রুখে দাও, তা না হলে ঘৃণা করে সরে এসো। বর্ধমান টাউনে সব মসজিদে কম বেশি দাওয়াতের মেহনত আছে, তাহলে মুহররমের দিনে যে হারামের আওলাদ গুলো মুসলিমদের ছেলেরা আর মেয়েরা রাত্রিতে 10ই মুহররম মদ খেয়ে ডান্স করে, এই আওলাদ গুলো কাদের ঘরের আওলাদ? মদ খেয়ে ডান্স করছে। মিথ্যা বলছি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসো। 2 বছর আগেকার কথা বলছি, আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছি, তেলিপুকুরে হাই রোডের উপরে ট্যাঙ্কারে গাড়ি আগুন ধরে গেছে, হাই রোড জ্যাম। আমি বললাম টাউনের পুলিশে বললে টাউনের ভেতর দিয়ে গিয়ে আপনি নবাবহাটে উঠে যান, গলসি যাবেন। টাউন দিয়ে ঢুকালাম, আমার চোখ লেগে গেছে, রাত জাগা ছিল, ড্রাইভার করজেন গেটের পাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভুল করে। কিছু দূর গিয়ে গাড়ি আটকে গেছে, আমাকে বলছে হুজুর উঠুন। উঠেই তো আমি তাজ্জুব, মুসলিম ছেলেরা মেয়েরা মদ খেয়ে উদুম ডান্স করছে। যাই হোক, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। আমি টুপি লাগিয়ে বসলাম, ভেতরে গাড়ির আলো জ্বালালাম, 2-4 জন চিনতে পারলো, কোন রকম আমাকে বার করেছে। আমি পেরিয়ে এলাম, আর চোখ দিয়ে পানি পড়ল। আল্লাহ, এদিকে কে মুসলিম বলে? আল্লাহ, এরা রাসূলের মহব্বতে ভেবে দেখুন, যারা বলছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার জন্য যদি তোমাকে ডান্স করতে হয়, তার জন্য ডিজে বাজাতে হয়, তার জন্য যদি নাচ গানা করতে হয়, তোর বাপ মরে গেলে কোন হারামখোর বললে যে তোর বাপের জন্য কালমা খানি করতে হবে, তোর বাপের জন্য কুলখানি, তোর বাপের জন্য কোরআন খানি? সেই মৌলবীকে আমার সামনে ধরে নিয়ে আয়, তোর বাপ মরে গেলে তোর বাপের লেগে ডিজে বাজাবি, তোর বাপ মরে গেলে ডান্স করবি, তোর বাপ মরে গেলে মদ নিয়ে এসে মদ পান করবি, তোর বাপের আত্মাটা শান্তি পাবে। বড় কষ্ট লাগে। আমাকে বলছে একদল ছেলে, বলছে হুজুর জানে অমুক গ্রামে এমন এমন অলি লোক এসেছে, আগুনের ওপরে হেঁটে যাচ্ছে, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আউনসাল্লাহ, এরকম ওলিয়া দিদা আছে? বড় কষ্ট লাগলো। আমরা তো মাদ্রাসার ক্লাস করে এত নামাজ পড়ে আমাদেরও সাহস হয় না আগুনের ওপরে। আমি বললাম, শোন, আগুনের ওপর দিয়ে পেরিয়ে যাওয়া যায় তখন যখন গাঁজা খাওয়া যায়, তখন আগুনের ওপরে নামাজ পড়া যায় তখন গাঁজা মত একসাথে পাইল করে খেলে তখন। কেউ যদি বলে, কি বুঝলেন, আমি নদিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছিলাম, তো আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন, কোথাকার জানি না, তো তিনি বললেন, একবার দিল্লিতে এক বুজুর্গানে দিনের সামনে অনেকগুলো আল্লাহর ও একজন আল্লাহর ওলির সামনে অনেকগুলো আলেম হাজির হয়েছে। তারপরে সেই ওলি বললাম, এই কারেন্টের তারটা ছুঁয়ে দেখাও। কোন মৌলবি তাদের ঈমান গুলো এত কমজোর, আলেমদের তারা কারেন্টের তারটা ছুঁতে পারেনি। সেই ওলি যখন ছুঁয়েছে তাকে কারেন্টের শর্ট মারেনি। আমি স্টেজে মাইক ধরি, খুতবা পড়ি না, চলে যাবেন না, একবার বসুন, তোমার 20 টাকা মারি। আমি বললাম, 1 নম্বরই আত্মহত্যার পথ বাঁচা হচ্ছে ইসলামী শরীয়তে হারাম। এই কারেন্টের তারটা চিনে যে এটা ইয়াসিন হুজুর, কথা বলে না? আমি তাকে বললাম, যদি এরকম গল্প কোন মৌলবি শোনায়, বুজুর্গ শোনায়, সে ভণ্ড ছাড়া কেউ না। যদি বলেন কেন, আমি বললাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা কথা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। কখন? যখন তিনি সফর করছেন, হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে বেঈমান কাফেররা খুঁজে বেড়াচ্ছে। রাসূল ঘুমিয়ে গেছেন, চোখ লেগে গেছে। রিওয়ায়েতে আছে, চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে হযরতে আবু বকর ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন সময় এক বিষধর সাপ এসে হযরতে আবু বকরকে ছোবল দিলেন, কামড়িয়ে দিলেন। এরপর ভেবে দেখুন, যে সাপ হযরতে আবু বকরকে চিনেনি, সে ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেননি? কেউ যদি বিসমিল্লাহ বলে কেলে সাপের গর্তে যদি হাত ভরে তাকে চুমু খাবে তো নাকি? ও চিনে না এই কোন মাল, চালিয়ে দিবে। ওর কাজ হচ্ছে, আল্লাহ ওকে যে নেচারটা দিয়েছে সেটা হচ্ছে ছোবল মারা।
এই কারেন্টের তালের যে সিফাত সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শর্ট মারা। এটা ভাববেন। ওই জন্য ইসলামী শরীয়তে দেখবেন, আমি একটা জলসায় বলেছি, দেখবেন 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছিল। কি গজল পড়েছে? বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। ও বেঁচে গেছে, আমার স্টেজে পড়ে না। 1 নম্বর, জেনে শুনে বিষ পার করা হারাম, এটা 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ যদি এটা বলতো ভুলবশত কেউ বিষ পান করে ফেলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লাহ পড়ার কারণে, লাইনটা ঠিক ছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই হুগলি ডিস্ট্রিক্টে আপনার ওই উদয়নারায়ণপুরের কাছে বাড়ি, উদয়নারায়ণপুর বলছি, এই কাবলে থেকে ঢুকে হাজি ফরিদ সাহেব আমার বন্ধু, আব্বাজানকে আব্বাজি আব্বাজি করে। দিল্লিতে বিরাট কারখানা আছে, ব্যবসা আছে। তো উনার স্ত্রী ভাবি হয়, ভাবি যান। তো তিনি কি করেছেন, ফ্রিজের ভেতরে সেই তার কিনতে হয় না, কারখানায় কাজ হয়, ওটা রেখে দিয়েছে। কেউ পানি মনে করে বিসমিল্লাহ বলে ওটাই খেয়ে নিয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। এইটা হচ্ছে বলা যাবে যে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ হেফাজত করলেন, দোয়া পড়ার কারণে। কিন্তু জেনে শুনে পান করবে শরীয়তে হারাম। তাইলে আমি তাকে বলবো, আয় তুই বিসমিল্লাহ পড়বি, আমি তোকে গলায় দড়ি দিয়ে ঝুলাবো, তুই বেঁচে যাবি। বড় কষ্ট লাগে, মানুষ দিনই বুঝেনি, কোথায় কি বলতে হয় এটাই জানে না। ওই জন্যে আত্মহত্যার পথ বাতা ইসলামী শরীয়তে হারাম। ক্যান্সার, বিড়ি সিগারেটের দ্বারা ক্যান্সার হতে পারে না? পারে না, লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি কি করে খেতে পারেন? আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে ইমানদার বলছেন, খুব কষ্ট। ওই জন্যে শরীয়তটাকে আপনি নিজের মতো করে নেবেন না। মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দেগির নাম ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভেবে নিয়েছেন, ইসলাম। আজকে মুসলমান তো ওটাই ভেবেছে। আমি আপনাকে এই আরামবাগ থানায় দেখিয়ে দেবো, 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু হারামখোর কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে, 2 টাকা হয়েছে। হুজুররা কি বুঝে, মৌলবীরা কি বুঝে? আপনি ভেবে দেখুন, বড় কষ্টটা ওই জায়গায়। আপনি হারামের পথে ছুটছেন। আমাকে একটা ছেলে প্রশ্ন করলে, হুজুর দুনিয়ার লোক দুনিয়ার পেছনে ছুটছে। আমি বললাম, ভাই ফিল্মের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের। তো সে একটা কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স, কোন এক প্রোগ্রামে। তাকে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করলে, স্যার मैं एक सवाल करता हूं, क्या सवाल है? बोले दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं। পৃথিবীর মানুষ দুনিয়ার পেছনে ছুটছে, ছুটছে না ছুটেনি? তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। তিনি বললেন, মুসলমান तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। মুসলমান তুমি 1400 বছর পেছনে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। ইশারা করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখলাক আর চরিত্রের উপরে চলে আসুন, আল্লাহ দুনিয়াকে আপনার পেছনে ছুট করাবে। তার দলিল নেবেন, স্টেজে দেব, তার দলিল এখানে দেব পুরো। আমরা তো কেউ কি চিনি না। সুরাট টাউনে আমি আছি, একটা গাড়ির ভেতরে বসে আছি, বাইরে থেকে দেখে অনেকগুলো যুবক এলো। একজন এসে বলছে, হুজুর আমার বাড়িতে দাওয়াত কবুল করুন। একজন ভাই আমাকে হোটেলে খাওয়াতে নিয়ে গেল, হুগলি ডিস্ট্রিক্টেই বাড়ি, আবুল ভাই নাম। তো আমাকে বলছে যে কি খাবেন, অর্ডার করুন। আমি বললাম, আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, তা আপনি দাওয়াত দিয়েছেন, আমরা তো এত দামি খাবারও জানি না, যা অর্ডার করবেন খাবো, হালাল হলেই হচ্ছে। অনেক দামি দামি খাবার অর্ডার করে খাইয়েছে। আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ আমরা দুনিয়ার প্রতি ছুটিনি, দিনের পেছনে ছুটছি, রাসূলের আখলাকের পেছনে। তুমি আমাদের পেছনে দুনিয়াকে ছুট করিয়েছো। আজকে ভেবে দেখুন, একটা লোক রিক্সা চালাক কিংবা টোটো চালাক মিনিমাম মাসে 15,000 থেকে 18,000 টাকা ইনকাম করে। তারপরও তার বরকত হয়নি যে তার বউকে রাস্তায় বার করতে হয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনার ইমামকে আপনি 6,000 5,000 বেতন দেন, তারপরও ইমামের বউকে রাস্তায় বেরোতে হয়নি। এইটাই আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন যে আল্লাহ আমি কি অপরাধ করেছি যে আমার বউকে রাস্তায় তুলে দিই। ভেবে দেখেছেন, একটা মৌলবি 5,000 বেতন পায়, তাকে লটারি কাটতে হয় না। তুমি 30,000 রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে?
এরপরে রাসূলের হাদিস শুনেলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ হচ্ছেন রুজির মালিক। তবে বাহানা আপনাকে দিতে হবে। আল্লাহ বাহানাতে রুজি দান করে। আমাদের দেশের অনেক লোক আছে বলে মসজিদের কোণে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ খাওয়াচ্ছে। তার নাম হচ্ছে চোর, দাগাবাজ, না হলে ধোকাবাজ। কখনো নয়, বাহানা দিতে হবে। কেন? আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছেন। বাহানার অর্ডার কোথায় দিয়েছেন? কোরআনে। অত সহজ নয়। আপনি যদি ধোকা দেন মানুষকে ধরা পড়ে যাবে। যদি বলেন আমি মসজিদের ভেতরে বসে তাসবিহ করি, ফজরের পর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোহর পর্যন্ত কোরআন পড়ি, তাসবিহ পড়ি, কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, সে হচ্ছে মূর্খ, গন্ড। কোরআনে আল্লাহ 24 ঘন্টার কথা বলেননি। নামাজ পড়ো, বেরিয়ে যাও। যদি বলেন কোথায় আছে? সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে নামাজের জন্য জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আমার ঘরের দিকে ছুটে এসো। পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হলো, নামাজ শেষ হলো, এরপরে আবার তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে যাও হালাল রুজির সন্ধানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসরের আজান হবে, আবার ঢুকে যাও, আবার নামাজ হবে, আবার বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। এটারই নাম হচ্ছে কোরআন, আর এটারই নাম হচ্ছে ইসলাম। আপনি বলবেন ভাই আমি ফজরের নামাজ পড়ে আমাদের বাজারে একটু সবজি বিক্রি করি, আল্লাহ এর মধ্যে বরকত দেয়। দারুণ কথা, আপনি মুমিন। ভাই আমি ফজরের পরে একটু আরামবাগে মার্কেটে একটু আম বিক্রি করতে যাই, জাম বিক্রি করতে যাই, ব্যবসা করি ছোটখাটো, আল্লাহ তার মধ্যে বরকত দেয়। আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, আপনি দিনদার, আপনি মুমিন, আপনি মুমিন। কিন্তু যদি কোনো বাহানা থাকে, আপনি যদি বলেন আল্লাহ আমার চালাচ্ছে, জানবেন লোকটা রাতের বেলায় কোথাও চুরি করে, লোককে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে। বড় কষ্ট লাগে। আপনাকে লাইন একটা দেখাতে হবে যে আমার হালাল রিজকের লাইন হচ্ছে এইটা, হালাল ইনকাম করি, এইখান থেকে আল্লাহ সংসার চালায়। তারপরে তুমি যত ইবাদত করবে করো।